আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ অথবা দেশের বাইরে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আমরা অনেকেই জানি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে কিন্তু ঈদ উল ফিতরের নামাজ বলেন, আবার ঈদ উল আজহার নামাজ বলেন, অনেকেই কিন্তু আমরা জানি না। যারা জানেন না তাদের জন্য ঈদ উল ফিতরের নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে আদায় করতে হবে, আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক মণ্ডলী, ঈদ উল ফিতরের নামাজ হলো মাত্র 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা। আবার কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন এটা ওয়াজিব নামাজ। যাই হোক, এই ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে মাত্র 2 রাকাত। এই নামাজটা আমরা কিভাবে পড়ব? প্রথমে নিয়ত করব ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য। নিয়ত যখনই করব, নিয়ত করার পরপরই সানা পড়তে হয়, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই সানাটা, এই সানা পড়ার পর ইমাম সাহেব 3টি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 3টি তাকবীর বলতে হয়। এই যে তাকবীর যখন বলা হবে, তখন কিন্তু তাকবীর বলার সময় আল্লাহু আকবার এই হাতটা আমরা ছেড়ে দেব, বাঁধব না। 3টি তাকবীর বলার পর যখন শেষ হবে, তখন আমরা আবার তাকবীরে তাহরিমার মতো আমরা তরিমা বাঁধব। এরপর আমরা সূরাতুল ফাতিহা এবং অন্য সূরা, যে কোনো একটি সূরা ইমাম সাহেব কি করবেন? ইমাম সাহেব পাঠ করবেন। পাঠ করার পর অন্যান্য নামাজের নিয়ম অনুযায়ী রুকু এবং সেজদা করবেন। রুকু সেজদা করার পর যখন 2 নম্বর রাকাতে ইমাম সাহেব এবং মুসল্লি যখন 2 নম্বর রাকাতে দাঁড়াবেন, তখন সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ফাতিহার সাথে আরও একটি সূরা পাঠ করবেন। প্রথম রাকাতে সানা পড়ার পর তাকবীর আদায় করতে হয়, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করে তারপর 3টি তাকবীর, অতিরিক্ত 3টি তাকবীর আদায় করতে হয়। এইভাবে আল্লাহু আকবার হাত ছাড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে হাত ছেড়ে দিতে হবে। তারপর যখন 4 নম্বর তাকবীর বলবেন ইমাম সাহেব, তখন মুসল্লিরাও সেই সাথে তাকবীর বলবে। তাকবীর বলার সাথে সাথে রুকুতে যেতে হবে। এভাবে কিন্তু ঈদ উল ফিতরের নামাজ এবং ঈদ উল আজহার নামাজ আদায় করতে হয়। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ আদায় করার পর ইমাম সাহেব মিম্বরের মধ্যে দাঁড়াবেন, তখন 2টি খুতবা পাঠ করবেন, প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা। এইভাবে কিন্তু আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।